কিরকম ব্যবহার করবে তোমার সঙ্গে? কিরকম ব্যবহার করবে? আমি একটা জিনিস বুঝলাম না, সামান্য 10,000 টাকার জন্য তুমি আমার গায়ে কেন হাত দিলা? সামান্য 10,000 টাকা? সামান্য 10,000 টাকা? অবশ্যই। যদি তোমার কাছে 10,000 টাকা সামান্য হয়, তাহলে আমার ভাই তোমার কাছে 1,000 টাকা চাইছে, সেটা কতটুকু? তোমার ভাইকে আমি 1,000 টাকা কেন দিব? তোমার টাকা চাইছে না আমার টাকা চাইছে? তুমি আমার গায়ে তোমার ভাইয়ের জন্য কিন্তু হাত দিতেছো, কাজটা কিন্তু তুমি একদম ঠিক করতেছো না, বলে দিতেছি। আমি আমার ভাইয়ের জন্য তোমার গায়ে হাত দিচ্ছি? অবশ্যই। দরকার হলে আরো দিব। এই, তুমি যে বললা সংসারের প্রয়োজনে আমি টাকাটা খরচ করি, আমার হাতে সব টাকা তুলে দাও, যদি আমার সংসার মনে করো তাহলে সেই সংসারটা তোমার না? অবশ্যই। যদি তোমার হয়, আমার সংসারের বাইরে কি আমার ছোট ভাই? অবশ্যই আমার সংসারের বাহিরে তোমার ছোট ভাই। কেন তোমার ভাইকে আমি 1,000 টাকা দিব? হ্যাঁ, 1,000 টাকা কামাই করতে আসে না, বহুত কষ্ট। আর ওই 1,000 টাকা যদি আমি আমার সংসারের পিছনে খরচ করি, তাহলে আমি অনেক কিছু কিনতে পারবো, বুঝতে পারছো? সারা মাস আমার চলে যাইব। ওই তোমার ভাই 1,000 টাকা নিয়ে যায় নেশা পানি করবে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবে, সেটা তো হইতে দিতে পারি না আমি। ওই বেয়াদব, আমার ভাই নেশা পানি করে? এই মহল্লায় আমার ভাইয়ের মতো একটা ফ্রেশ ছেলে আর একটা পাওয়া যাবে না। তুমি আমার ভাইয়ের নামে বদনাম। শুনো, এত বড় সাহস, তুমি আবার আমার আমার গায়ের হাত দাও? এত বড় বেয়াদব তোমার কে বানাইছে? এই, আমি তো তোমার এই শিক্ষা দিইনি আমার ফ্যামিলিতে আসার পরে। আমি আসতেছি। এ আর সাহেব এদিকে আয়। জি, রাখি, পরে কথা বলতেছি। বুঝলাম না ভাইয়া, আজকে 1 মাস হয়েছে 5,000 টাকা নিছস, তার মধ্যে 4,000 কোনোভাবে সুদ করছস, আর 1,000 বুঝলাম না 1,000 কি ফাউ দিছি ধরে? ভাই আমি জানি যে আপনি আমার বিপদে অনেক কথা রাখবে, টাকা দিন, টাকা দিন। ভাইয়া আমার কাছে তো টাকা নাই। আপনি নাই মানে নেওয়ার সময় টাকা নিতে ইচ্ছা করে, মানে দেওয়ার সময় দিতে ইচ্ছা করে না? ভাই আপনি আমাকে 1 ঘন্টা সময় দেন, আমি ভাবির কাছে গিয়ে টাকা নিয়ে এসে আপনাকে দিচ্ছি। জানিয়া 10 মিনিটের মধ্যে টাকা নিয়ে আসবি, যা যা আমার চোখের সামনেতে। ঠিক আছে ভাই। মানে এই জন্যই কাছের বন্ধু বান্ধব রাখতে হয় না, মানে কিছু হইতে টাকা দাঁড়াস, এটা ফার্স্ট দিলের বাচ্চা। ভাবি, ভাবি একটা কথা বলতাম। কি কথা? আমার না 1,000 টাকা লাগতো, যদি তোমার কাছে থাকে আমাকে যদি 1,000 টাকা দিতা। টাকা আমি কই পাবো? তুমি কি টাকা আমার কাছে জমা রেখে গেছো যে আমি সেখান থেকে আইনা দিব? ভাবি হয়েছে কি, আমার কাছে না একজন 1,000 টাকা পায়, তো ও টাকাটা খুব করে চাচ্ছিল, ওর না টাকার খুব দরকার, তাই আমি তোমাকে টাকার কথা বলছিলাম, যদি তোমার কাছে থাকে 1,000 টাকা যদি দিতা। আমি একটা জিনিস বুঝলাম না, আমি যে তোমাকে বললাম আমার কাছে টাকা নাই, টাকা আমি কোথা থেকে পাবো? কেন? টাকার যদি এতই প্রয়োজন হয়, কাজ করতে পারো না? বাসায় কেন বসে থাকো? ভাবি এইভাবে কেন কথা বলতেছো? আমি তো কাজ করতে চাইছিলাম, ভাইকে বলছিলাম আমাকে একটা কাজ ঠিক করে দিতে, কিন্তু ভাই তো বললো তোর এখন কাজ বাজ করার দরকার নাই, পড়াশোনা মন দিয়ে কর। তা আমি তো পড়াশোনা মন দিয়ে করতেছি ভাবি। হইছে হইছে, পড়ালেখা কইরা দুনিয়াটা যে উল্টায় ফেলতেছো সেটা আমি ভালো করেই জানি। পড়ালেখা যেহেতু করতেছো, করতে থাকো না, তোমাকে কে নিষেধ করছে? আমার কাছে কেন টাকা চাইতেছো তুমি? আমার কাছে কোনো টাকা নাই, যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে ভাবি, লাগবে না টাকা। আচ্ছা ঠিক আছে ভাবি, টাকাটা আমার লাগবে না, তাহলে কেন এসে টাকাটা চাইছিলা? বিয়াদব কোথাকার। উফ, শান্তি মতো একটু ফোনটাও টিপতে দেয় না। আরে ভাইয়া, তুমি কখন আসলা? এইমাত্র। ও আচ্ছা, বস। এখানে কেন বসে আছো? বস। বসবো? বস। কি হয়েছে ভাইয়া, কোনো সমস্যা? তোর কি হয়েছে ভিতরে? তোর ভাইয়ের কাছ থেকে টাকা চাচ্ছিস শুনলাম। কই না তো ভাইয়া। মিথ্যা বলিস কেন? কি হয়েছে খুলে বল। তোর ভাইয়ের কাছে টাকা যাচ্ছিলে, আমি সব শুনছি। না মানে ভাইয়া, ভাবি যখন অসুস্থ ছিল তখন তো তুমি ঢাকার বাইরে ছিলে। হ্যাঁ, তুমি তো বলছিলে ভাইয়া, তোমার বন্ধু মানে রাব্বিল ভাইয়ের কথা বলতেছি,
ওর কাছ থেকে 5,000 টাকা ধার করে এনে ভাবিকে যেন আমি মেডিকেলে ভর্তি করাই। তো আমি মেডিকেলেও তো ভর্তি করাই। তো রাবিল ভাই তো আমার কাছে 5,000 টাকা পায় এখন। আমি 4,000 টাকা দিছি, আর 1,000 টাকা আমি দিতে পারিনি। তো সেই টাকাটা রাবিল ভাই আজকে চাচ্ছিল খুব করে, ওনার নাকি খুব দরকার। তো সেই টাকা নেওয়ার জন্যই ভাবির কাছে আসছিলাম। ভাবি এখন বলতেছে তার কাছে নাকি টাকা নেই। এটাই। তোর ভাইয়ের কাছে তুই চাইতে গেলি কেন? আমার কাছে তো বলতে পারতি। ভাই তুমি তো ঠিকঠাক বাসায় থাকো না, এই জন্য আমি তোমাকে বলতে পারিনি। আমি বাসায় না থাকলেও আমার তো এটা তোর প্রয়োজনে ফোন দিবি, আর এই প্রয়োজনটা তো তোর না, এই প্রয়োজনটা আমার। তুই আমাকে একটা ফোন দিবি না? ধর, এটা রাব্বিলকে দিয়ে দিস। ঠিক আছে। তোর হাত খরচের টাকা আছে? হ্যাঁ আছে ভাইয়া। ধর, এটা হাত খরচ করিস। যা, কোথায় যাবি এখন? ওই রাবিল ভাইকে টাকাটা দিতে যাবো এখন। যা, দিয়ে তাড়াতাড়ি আয়। আর পড়াশোনা মন দিয়ে করিস। তোর যখন যেটা লাগবে ডিরেক্ট আমার কাছে বলবি। ঠিক আছে ভাইয়া। মনে থাকবে তো? ঠিক আছে। যা। ঋতু, ঋতু, হ্যাঁ বলো, কখন আসলো অফিস থেকে? এইমাত্র। ও আচ্ছা। গতকাল তোমাকে 10,000 টাকা দিছিলাম, টাকাটা নিয়ে আসো তো। আসলে হয়েছে কি, টাকাটা তো আমি খরচ করে ফেলছি। মানে কি খরচ করছো? আমার অনলাইনে একটা শাড়ি পছন্দ হয়েছিল, সেটা আমি অর্ডার দিছি, সকালে আসছে, রিসিভ করছি, তার জন্য টাকাটা শেষ হয়ে গেছে। আমি তো তোমাকে অনলাইনে কেনাকাটার জন্য টাকাটা দেই নাই। তাহলে কি করতে দিছো? আমি তোমাকে রাখতে দিছি। ও, সেটা তো তুমি আমাকে বলো নাই। আর সংসারের যাবতীয় যা খরচ আছে সবকিছু তো আমিই করি। মাস শেষে তো তুমি আমার হাতেই টাকাটা তুলে দাও। তাই আমি মনে করছি হয়তো বা সংসারে কোনো কিছু প্রয়োজন আমি তোমাকে বলি নাই, এর জন্য টাকাটা তুমি আমাকে দিছো। তো আমার তো কিছু প্রয়োজন নাই, তাই আমি একটা শাড়ি পছন্দ হয়েছে, ওইটা অর্ডার দিয়ে কিনে নিছি। আমি কি তোমাকে টাকা দিলে তোমার অনলাইন থেকে কেনাকাটা করতে হবে আর আমাকে একটাবার জানানোর? বুঝলাম না, তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? কিরকম ব্যবহার করবে তোমার সঙ্গে? কিরকম ব্যবহার করবে? আমি একটা জিনিস বুঝলাম না, সামান্য 10,000 টাকার জন্য তুমি আমার গায়ে কেন হাত দিলা? সামান্য 10,000 টাকা? সামান্য 10,000 টাকা? অবশ্যই। যদি তোমার কাছে 10,000 টাকা সামান্য হয়, তাহলে আমার ভাই তোমার কাছে 1,000 টাকা চাইছে, সেটা কতটুকু? তোমার ভাইকে আমি 1,000 টাকা কেন দিব? তোমার টাকা চাইছে না আমার টাকা চাইছে? তুমি আমার গায়ে তোমার ভাইয়ের জন্য কিন্তু হাত দিতেছো, কাজটা কিন্তু তুমি একদম ঠিক করতেছো না, বলে দিতেছি। আমি আমার ভাইয়ের জন্য তোমার গায়ে হাত দিচ্ছি? অবশ্যই। দরকার হলে আরো দিব। এই, তুমি যে বললা সংসারের প্রয়োজনে আমি টাকাটা খরচ করি, আমার হাতে সব টাকা তুলে দাও। যদি আমার সংসার মনে করো, তাহলে সেই সংসারটা তোমার না? অবশ্যই। যদি তোমার হয়, আমার সংসারের বাইরে কি আমার ছোট ভাই? অবশ্যই আমার সংসারের বাহিরে তোমার ছোট ভাই। কেন তোমার ভাইকে আমি 1,000 টাকা দিব? হ্যাঁ, 1,000 টাকা কামাই করতে আসে না, বহুত কষ্ট। আর ওই 1,000 টাকা যদি আমি আমার সংসারের পিছনে খরচ করি, তাহলে আমি অনেক কিছু কিনতে পারবো, বুঝতে পারছো? সারা মাস আমার চলে যাইব। ওই তোমার ভাই 1,000 টাকা নিয়ে যা নেশা পানি করবে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবে, সেটা তো হইতে দিতে পারি না আমি। ওই বেয়াদব, আমার ভাই নেশাপানি করে? এই মহল্লায় আমার ভাইয়ের মতো একটা ফ্রেশ ছেলে আর একটা পাওয়া যাবে না। তুমি আমার ভাইয়ের নামে বদনাম। শুনো, এত বড় সাহস, তুমি আবার আমার আমার গায়ের উপর হাত দাও? এত বড় বেয়াদব তোমার কে বানাইছে? এই, আমি তো তোমার এই শিক্ষা দিইনি আমার ফ্যামিলিতে আসার পরে। তুমি কিন্তু আমার গায়ে টাচ করবে না। নিশ্চয় তোমার বাবা মা বেয়াদব। আমার বাবা মা তুইলে একটা কথাও বলবা না, বুঝছো? নিজের ভাইয়ের জন্য যেহেতু এত দরদ, তাহলে ভাইকে নিয়ে থাকতা। এই বেয়াদব, বস এখানে বস। এই, তুমি যে অসুস্থ হয়েছিলে তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে। তখন আমি কোথায় ছিলাম? ঢাকার বাইরে ছিলা। আমি যদি ঢাকার বাইরে থাকি, তখন তোমাকে মেডিকেলে ভর্তি করাইছে কে? তোমার ভাই। আর সেই সময় যে টাকাটা লাগছে সেটা কোথায় পাইছে আমার ভাই? তুমি দিছো। আমি দিছি? তুমি একটাবার শুনছো আমার কাছ থেকে? তাহলে টাকাটা দিবে কি? তোমার ভাইয়ের কাছে কি টাকা আছে যে তোমার ভাই টাকাটা দিবে? আমার ভাই রাব্বিলের কাছ থেকে 5,000 টাকা ধার করছে, করে তোমার সেই মুহূর্তেই চিকিৎসাটা করছে।
তোমাকে বাঁচাইছে, এই পৃথিবীর আলো থেকে তুমি বঞ্চিত হতা, তুমি পৃথিবী থেকে চলে যাইতা, আর আমার ভাই তোমাকে নতুন করে একটা জীবন দান করছে। সেই রাব্বিলের কাছে 4,000 টাকা শোধ করছে আমার ভাই, তাকে যে আমি 200-100 টাকা করে হাত খরচের জন্য দিতাম, সেই টাকাটা না খেয়ে তিলে তিলে একখান্টে করে 4,000 টাকা জোগাড় করে রাব্বিলকে দিছে। তারপরে গিয়ে সে 1,000 টাকা শোধ করতে পারতেছে না, সে 1,000 টাকার জন্য তোমার কাছে আসছিল। আর তুমি আমার ভাইকে কি বললা? আমার কাছে টাকা নেই। আমার ভাই কি তোমাকে কখনো বলছে তোমার পিছনে, তোমার অসুস্থতার পিছনে আমি 5,000 টাকা খরচ করছি, টাকা 5,000 আমাকে দাও? সে কখনো চায়নি। তার জমানো টাকা থেকে 4,000 শোধ করছে, শেষে 1,000 যখন শোধ করতে পারতেছে না, তখন তোমার কাছে এসে বলছে, ভাবি তোমার কাছে কি 1,000 টাকা আছে? থাকলে আমাকে দাও। আর সেটা সে কত ভদ্রতার সহিত, কত নমনীয়ভাবে তোমার কাছে চাইছে, আমি সব কথাই দরজায় দাঁড়িয়ে থেকে শুনছি। আমি যদি নিজে না শুনতাম তাহলে বিশ্বাস করতাম আমার ভাই খারাপ। শোনো, তোমার সমস্যা কি জানো? তুমি আমার ভাইকে আপন করে নিতে পারো নাই। আমাদের ফ্যামিলিটাকে না তুমি আপন করে নিতে পারো নাই। এগুলো বাদ দাও, তুমি আমাদেরকে আপন করে নাও, আমরা তোমাকে আপন করে নেব। আমার ভাই তোমাকে আপন করে নিচ্ছে ঠিকই, কিন্তু তুমি আমার ভাইকে আপন করে নিতে পারো নাই। এভাবে একটা ফ্যামিলি চলে না, এইটা একটা ফ্যামিলির শিক্ষা হতে পারে না। তুমি যদি আমার ভাইকে আপন করে নিতে পারো তাহলে তুমি আমার ফ্যামিলিতে থাকো, আমার সাথে সংসার করো। আর যদি আপন করে না নিতে পারো, তুমি আমার বাসা থেকে সুন্দর মতো বের হয়ে যাবা। ফার্দার আমি কোনোদিন যেন শুনি না আমার ভাই খারাপ, আমার ভাই বাজে, আমার ভাই বাজে আড্ডা দেয়। আমি এটা কখনোই বরদাস্ত করব না। আসলে হয়েছে কি, আমি না বুঝতে পারি নাই। আমি মনে করছি কি ও টাকাটা অন্য কোথাও খরচ করবে, আর ও তো আমাকে কখনো বলেও নাই যে আমি যখন অসুস্থ ছিলাম ও এই টাকাটা মানুষের থেকে ধার করে আমার চিকিৎসা করছে। ও যদি একটাবার আমাকে বলতো, ওকে শুধু আমি 1,000 টাকা না, ওকে আমি পুরো টাকাটাই দিয়ে দিতাম। শোনো, ব্যাপারটা এই জায়গায়, আমি যে তোমাকে বললাম আপন করে নিতে পারো নাই, আমার ভাই ঠিকই তোমাকে আপন করে নিছে। তুমি যখন অসুস্থ ছিলে না, আমার কাছে ফোন দিয়ে কতটা কাকুতি মিনতি করছে তুমি জানো? তুমি জানো না, আমি জানি। তোমাকে নিয়ে কতটা অস্থির হয়ে গেছিল, কখন তুমি সুস্থ হবা, তোমার সেবা যত্ন যা দরকার সব কিছু রাত জায়গা আমার ভাইটাই করছে। কারণ কি জানো? তোমাকে আপন ভাবি মনে করছে, রক্তের কোনো একটা মানুষ মনে করছে, সেজন্য তার অস্থিরতাটা তৈরি হয়েছে ভিতরে। আর তুমি তো আমাদেরকে আপন করতে পারো না, আমার ভাইকে আপন করতে পারো না। আসলে আমার এই কাজটা করা একদম ঠিক হয় নাই। আমি ওর কাছে এক্ষুনি যা ক্ষমা চাবো, ও আমার বাসায় আসুক, বাসায় আসার সাথে সাথে ওর কাছে আমি ক্ষমা চাই নেব। তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, ওর খেয়াল রাখবা। ঠিক আছে, চলো।